আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাউন্ডটা ক্লিয়ার শোনা গেল সবাই বলবেন কমেন্টে। আজকে আসলাম কোরআনের থেকে তথ্য নিলাম যে সূরা কাহাফের আসহাবুল উকদুদ, এই ঘটনাটা প্রায় সবাই জানেন। আসহাবুল উকদুদ এর ঘটনাটা ওই সময় এক আপনার খুব জালিম বাদশা ছিল এবং একটা ছেলেকে অনেক মারার চেষ্টা করে, হত্যা করার চেষ্টা করতো। তাকে চেষ্টা করার পরেও ব্যর্থ হওয়ার পরে তার রবের নামে তাকে হত্যা করা হলো এবং সেই সময়ের ঘটনা দেখে অত্র ওই অঞ্চলের সব মানুষগুলো আপনার তৎক্ষণাৎ মুসলমান হইল এবং ওই সব মানুষগুলোকেই প্রায় 20,000-এর মতো মানুষ ওই সময়ের যে জালিম বাদশা ছিল বিশাল এক অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করে সবাইকে হত্যা করা হয়েছে। তো এই ঘটনা প্রায় সবাই জানেন, শর্টকাট আমি বললাম কারণ ভিডিওটা লং হয়ে যাবে। তো ওই ঘটনার সাথে মিলায় দেখলাম যে আমাদের যে ওসমান হাদি ভাই, তার ঘটনাটা সম্পূর্ণ এই ঘটনার এপিটার ওপিট একদম সম্পূর্ণ এক। তাকে যেভাবে হত্যা করা হলো, সে যেভাবে আপনার এই ইনসাফের পক্ষে লড়াই করলো এবং সে কিন্তু বারবার তার কথায় বলছে যে বরঞ্চ আমাকে কেউ যদি বুলেট যদি আমার শরীরে এফুর ওফুর করে ফেলে এবং আমি হাসতে হাসতে আমার রবের কাছে যে উপস্থিত হব। তো এখন আপনাদের সামনে এই ভিডিওটা করার একটাই কারণ যে তাহলে কি ওই আসহাবুল উখদুদের সময় যে বালকটা, সে ধরেন আমাদের ওসমান হাদি ভাই বর্তমান সময়ে যে যিনি ইনসাফ চাইছে এবং তিনি বলছেন যে আমার শত্রুর সাথেও যেন ইনসাফ করা হয়, তাহলে সে যদি ওই যুবকটার ভূমিকায় থাকে তাহলে কি বর্তমান যে সরকার আছে, ইন্টারিম সরকার বা আপনার দিল্লিপন্থী সরকার বা যাই বলেন, তাহলে তারা কি ওই জুলুম বা অত্যাচারী রাজার ভূমিকায় আছে? তো এই কোরআন থেকে শিক্ষা নিয়ে আমাদের আসলে শিক্ষণীয় অনেক কিছু আছে যে আমাদের সাবধান হওয়া উচিত। এই আপনার প্রতিবাদ, এই ইনসাফের ভাষা যেন থেমে না যায়, তাহলে ভবিষ্যতে আমাদের কিন্তু অনেক মাশুল পোহাতে হবে। এবং আমি আমার যখন 5ই আগস্টের পরে যখন অনেক ধরনের ঘটনা দেখলাম, একজন আর্মি ছাত্রদেরকে কাঁধে তুলে নিল, তখন আমি আমার ফেসবুকে একটা পোস্ট করছিলাম, হয়তো দেশ অনেক ভালোর দিকে যাবে, নয়তো অনেক খারাপের দিকে যাবে। এবং ওসমান হাদি ভাইয়ের এই ঘটনা আর কোরআনের এই আসহাবুল উকদুদের ঘটনা সম্পূর্ণ মিলে আমি কালকে পর্যন্ত সম্পূর্ণ আমি পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারলাম যে আসলেই আমরা ওই পথেই আছি। যদি আমরা ইনসাফের পথটা এখন বন্ধ করে দিই, তাহলে অত্যাচারিত যে সরকারটা আছে, জুলুমবাদ যে সরকারটা আছে, সে আমাদের উপরে চেপে বসবে, সেম ওই আসহাবুল উকদুদের মতো। ঠিক আছে, যেমন হাদি ভাই চলে গেছে, কিন্তু এক হাদি ভাই যাওয়ার পরের থেকে কিন্তু আসহাবুল উকদুদের মতোই যে লক্ষ হাদি আমাদের মাঝখানে চলে আসছে, তারা সবাই হাদি হইতে চায় ওই আসহাবুল উকদুদের ওই ছেলের মতো, যাকে তার রব ছাড়া কেউ মারতে পারলো না, রবের নাম নেওয়া ছাড়া কেউ মারতে পারলো না, এটা দেখে সবাই কিন্তু মুসলমান হয়ে গেছিল। তেমনি হাদি ভাইয়ের এই সত্য বলতে বলতে চলে যাওয়ার কারণে সবাই কিন্তু হাদি হয়ে গেছে। তাহলে অত্যাচারী শাসকটা কে, এটা আমাদের কিন্তু বাছাই করতে হবে এবং সামনে নির্বাচনের আগে আমাদের সবাইকে খুব শক্তভাবে নিজের আমরা যে বাংলাদেশের জনগণ, আমরা যে বাংলাদেশের মালিক, এটা কিন্তু আমাদের পরিচয় দিতে হবে। কারণ আপনার রাজনীতিবিদ নামে যারা আমাদের গোলাম, তারা যেন আমাদের উপরে চাইপানা উঠতে পারে। এই জন্যই ভিডিওটা করলাম এবং ইনশাল্লাহ আপনার ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যে কোরআন থেকে নিয়ে বাস্তবের সাথে মিলিয়ে করা হয়, তো সেজন্য যদি একটু ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু কমেন্টস অনেক মানুষ বকাবকি করে। তো আমার ছোট্ট জ্ঞান, আমি যতটুকু বুঝলাম, যতটুকু ভাবলাম, এতটুকু আপনাদের জানাইলাম। তবে আরও জানানোর চেষ্টা করবো, আরও অনেক কিছু আছে, কিন্তু ভাই সবসময় তো মিডিয়ায় সত্য কথা বলা যায় না। বললে দেখা গেছে যে আজকে সত্য কথা বলবো, কালকে আমি নেই। ঠিক আছে, তো এই বলার ভাষাটাও চেঞ্জ করতে হয়, এই ভাষাটাও বুঝতে হয়। আর সবাইকে বারবার বলি, আমাদের এই বর্তমান বিশ্বে সবচেয়ে যে একটা